أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকে আলোচনা করব ফেল বিষয়ে। ফেল কি জিনিস, কিভাবে তৈরি হয়, ব্যবহার বিধি কেমন, ইত্যাদি। আমরা ইতিপূর্বে যে সমস্ত বাক্যগুলো পড়েছি এবং এখন যে বাক্যগুলো পড়ছি বা পড়বো, এটাকে আমরা সহজে দুটো ভাগ করতে পারি। এক ভাগ হলো যেসব বাক্য ইসিম দিয়ে শুরু হয় সেগুলোকে বলা হয় জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন। اسمية যেমন اسمية আনা রাশিদুন। আনা হলো একটা ইসিম, রাশিদ একটা ইসিম। তো এখানে আনা রাশিদুন, এই বাক্যটা শুরু হয়েছে ইসিম দিয়ে। অতএব আনা রাশিদুন, এই পুরো বাক্যকে বলা হবে জুমলাতুন ইসমিয়াতুন, ইসিম দিয়ে শুরু হওয়া বাক্য। অনুরূপ ভাবে আল কুরআনু কিতাবুন, আল কুরআনু এটা হলো ইসিম, এই বাক্যটা হলো জুমলাতুন ইসমিয়াতুন। আল কলামু জামিলুন, এটা ইসিম, আল কলামু, এবং এই বাক্যটা হলো জুমলাতুন ইসমিয়াতুন। এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন? ايه يا استاذ وسيم. কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আজকের আগের তুলনায়? الحمد لله আজকে স্পষ্টই শোনা যাচ্ছে ওস্তাদ। আলহামদুলিল্লাহ। এরপরে আরেক ধরনের বাক্য আছে যেটাকে বলা হয় জুমলাতুন ফি'লিয়াতুন। ফি'লিয়াতুন মানে হলো যে বাক্যটা ফেল দিয়ে শুরু হবে। তো ফেল দিয়ে বাক্য শুরু হলে বাক্যটা হবে জুমলাতুন ফি'লিয়াতুন। যেমন উদাহরণস্বরূপ জাহাবা রাশেদুন, রাশেদ গিয়েছে। তা জাহাবা এটা হলো ফেল, অতএব এই বাক্যটা হলো জুমলাতুন ফি'লিয়াতুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামাল্লাহু, খাতামা এটা ফেল, বাক্য শুরু হয়েছে ফেল দিয়ে, অতএব খাতামাল্লাহু আলা কুলুবিহিম পুরো বাক্য মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু এটা হলো জুমলাতুন ফি'লিয়াতুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি এটা ফেল, অতএব এই বাক্যটা হলো জুমলাতুন ফি'লিয়াতুন। সার কথা, যে সমস্ত বাক্য শুরু হবে ইসিম দিয়ে ওগুলোকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হবে। যে সমস্ত বাক্য শুরু হবে ফেল দিয়ে ওগুলোকে বলা হবে জুমলাতুন ফি'লিয়াতুন। فعليا. আমরা এখন নিচের উদাহরণগুলো লক্ষ্য করি। প্রথম উদাহরণ হলো জাহাবা খালিদুন, খালেদ গিয়েছে। জাহাবা এটা শুরু হয়েছে কি দিয়ে? জাহাবা হলো একটা فعل ফেল, অতএব এটা হলো জি। জুমলাতুন ফি'লিয়াতুন। فعليا. فعلية. আচ্ছা, নাসারাল্লাহু রাসূলাহু, নাসারা এটা হলো ফেল, আল্লাহ সাহায্য করেছেন রাসূলাহু তার রাসূলকে, অতএব এই বাক্যটা হলো জুমলাতুন ফি'লিয়াতুন। فعل فعلية. ইয়ানসুরু রাশিদুন আখাহু, ইয়ানসুরু এটা হলো ফেল, বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য, রাশেদ তার ভাইকে সাহায্য করবে। তো এই বাক্যটা শুরু হয়েছে ফেল দিয়ে, অতএব বাক্যটি জুমলাতুন ফি'লিয়াতুন। ইউনসারু আখুহু, তার ভাইকে সাহায্য করা হবে, অথবা তার ভাই সাহায্যকৃত হবে। তার মানে এখানে কাকে সাহায্য করা হবে তার নাম উল্লেখ আছে, কে সাহায্য করবে তার নাম উল্লেখ নাই। এটাও এক ধরনের ফেল, অতএব এটাও জুমলাতুন ফেলিয়া। নাজাল আল মাতারু মিনাস সামাই, মাতার মানে বৃষ্টি, সামা মানে আকাশ,
আমিন মানে থেকে, আর নাজালা মানে হলো নাম নেমেছে, আকাশ থেকে বৃষ্টি নেমেছে। অতএব বৃষ্টি নেমেছে, এটা একটা ফেল। অতএব বাক্যটি জুমলাতুন ফি'লিয়াতুন। নাহনুল মুনজিলুনা, আমি অবতীর্ণকারী। এখানে নাহনু যদিও আমরা, তবে যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহুবচন ব্যবহার করেছেন, অতএব এখানে অর্থ হবে আমি। আমরা ব্যবহার করলে অর্থ হবে আমি, আমি অবতীর্ণকারী। এখানে নাহনু শুরু হয়েছে ইসিম দিয়ে, অতএব এটা হলো জুমলাতুন ইসমিয়াতুন। মা জাহাবা খালিদুন, খালেদ যায়নি। যেহেতু এখানে ফেলের কার্যক্রম বোঝানো হচ্ছে, শুধু হা বাচক আর না বাচক, অতএব মা জাহাবা এটা একটা ফেল, জুমলাতুন ফেলিয়া। নসির রসুল, রাসূলকে সাহায্য করা হয়েছে অথবা রাসূল সাহায্যকৃত হয়েছে। তাহলে কে সাহায্য করেছে তার উল্লেখ নাই, শুধু কাকে সাহায্য করা হয়েছে তার সেটা উল্লেখ আছে। অতএব এই বাক্যটা জুমলাতুন ফেলিয়া। লা ইয়ানসুরু রাশিদুন আখাহু, রাশেদ তার ভাইকে সাহায্য করবে না, এটা না বাচক, এটাও জুমলাতুন ফেলিয়া। ইনতাসারাল মুমিনুনা, মুমিনগণ বিজয় লাভ করেছেন। এখানে বিজয় লাভ করা এটা ফেল, ইনতাসারা এটা জুমলাতুন ফেলিয়া। আনজালাল্লাহুল মাতারা মিনাস সামাই, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামিয়েছেন। অতএব এটাও জুমলাতুন ফেলিয়া। আল কুরআনু মুনজালুন, কোরআন অবতীর্ণ হয়েছে। অতএব আল কোরআন এটা হলো একটা ইসিম, এটা জুমলাতুন ইসমিয়াতুন। ইস- আমরা এই স্লাইডে অনেকগুলো বাক্য দেখতে পাচ্ছি। কোথাও নাসারা, কোথাও নুসিরা, কোথাও ইয়ানসুরু, কোথাও লা ইয়ানসুরু, কোথায় ইউনসারু, কোথাও ইনতাসারা। তো এই যে একটা শব্দ, একটা ফেলের ভিতরে একটা ফেলের যে শব্দ নাসর, এই শব্দটা, এই কালিমাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ লাভ করছে। এই রূপ লাভ করাটাই হলো একটা ভাষার সৌন্দর্য। তো আমরা যদি সহজ করে বলি, আমি যখন বলি যে আমি যাব, তখন এখানে যাব, এখানে একটা আসছে। আমি গিয়েছি, যাব এর রূপ পরিবর্তন হয়ে গিয়েছি হয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম, এখানে গিয়েছির সঙ্গে লাম যুক্ত হয়েছে। আমি যাইনি, এখানে যাই এর সঙ্গে নি যুক্ত হয়েছে। আমি যেতাম, এখানে যাওয়াটা একে বিভিন্ন রূপ লাভ করছে। অনুরূপ ভাবে যদি আমরা ইংরেজির দিকে লক্ষ্য করি, আই গো আমি যাই, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই উইল গো আমি যাব, আই এম গোয়িং আমি যাচ্ছি। তাহলে একই গো বহু ভাবে পরিবর্তন হচ্ছে। তো সবগুলোই কিন্তু কি ফেলের অন্তর্ভুক্ত। মুক্ত। বিষয়গুলো কি বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে জি আমরা এখান ওস্তাদ। থেকে বুঝলাম যে ফেল এটা একটা লম্বা চূড়া বিস্তৃত একটা বিষয়। এখানে একটা কালিমা বহু রূপ লাভ করতে পারে, একটা ফেল বহু রূপ লাভ করতে পারে। তাহলে আমাদের এখান থেকে কি জিনিস বুঝে আসে? আমাদের এখান থেকে বুঝে আসে যে ফেলের জন্য একটা ফাইল দরকার, একজন কর্তা দরকার। ক্রিয়া আছে কিন্তু কর্তা নাই, তাহলে হবে না। তো ক্রিয়া সঙ্গে সঙ্গে একটা কর্তা দরকার, কর্তাকে বলা হয় ফাইল। কর্তা কখনো উল্লেখ থাকবে, কখনো উল্লেখ থাকবে না, সেই হিসেবে ফেলের একটা ভাগ হবে। কর্তার সঙ্গে কর্ম মাফউল উল্লেখ থাকবে, এই ওই ওই ক্ষেত্রে আরেকটা ভাগ হবে। কোথায় মাফুল উল্লেখ থাকবে, কোথায় মাফুল উল্লেখ থাকবে না, কোন সমস্ত ফেলে মাফুল দরকার, কোন সব ফেলে মাফুল দরকার নাই, ইত্যাদি আমরা এখান থেকে বুঝতে পারছি। আরো বুঝতে পারছি ফেল কখনো হা বাচক হয়, কখনো না বাচক হয়। তো এই সমস্ত বিষয় আমাদের এখান থেকে বুঝে আসে। তো আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব কালিমা কাকে বলে এবং কালিমার ওজন কি, সিগা কি জিনিস, বাপ কি জিনিস,
মাজদার কি জিনিস, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, এই উপরে চারটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ। দেখেন, প্রতিটি ভাষাতেই ফেলের একটা আদর্শ মাপ আছে। আরবি ভাষাতেও তেমন একটা নির্দিষ্ট মাপ আছে। একটি পদ বা কালিমা যদি 3 হরফ বিশিষ্ট হয়, একটা কালিমা যদি 3টা হরফ বিশিষ্ট হয়, তবে তার নাম হবে সুলাসি। আর যদি 4 হরফ বিশিষ্ট হয়, তাহলে রুবাই। রুবাই মানে 4 হরফ বিশিষ্ট, আর সুলাসি মানে 3 হরফ বিশিষ্ট। আর যদি মূল হরফ 3টি হবার পাশাপাশি অতিরিক্ত হরফ থাকে, তাহলে তার নাম সুলাসি মাজিদ ফি। আর যদি শুধু 4 হরফ হওয়ার পাশাপাশি অতিরিক্ত হরফও থাকে, তবে তার নাম রুবাই মাজিদ ফি। এই ক্ষেত্রে লক্ষ্য করে আমরা পুরো ফেল অধ্যায়কে 4টা ভাগে ভাগ করেছি। এক ভাগ সুলাসি মুজাররদ, যেখানে কেবল 3টি হরফই হবে, অতিরিক্ত কোনো হরফ থাকবে না। আরেক ভাগ সুলাসি মাজিদ ফি, যেখানে কেবল 3টি হরফ হওয়ার পাশাপাশি মূল হরফ 3টি হবে, অতিরিক্ত হরফ থাকবে। আরেক ভাগ রুবাই, মূল হরফ 4টি হবে, অতিরিক্ত হরফ থাকবে না। আরেকটা হলো রুবাই মাজিদ ফি, মূল হরফ অতিরিক্ত হওয়ার পাশাপাশি মূল হরফ থাকবে, অতিরিক্ত হরফও থাকবে। 4টি হবে মূল হরফ, অতিরিক্ত হরফ থাকবে। ফা আইন লাম উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এখানে মূল 3টি হরফ আছে, ফা আইন লাম, কিন্তু এখানে এসে ইফতাআলা, ফা আইন লাম তো আছে, পাশাপাশি আলিফ এবং তা বৃদ্ধি পেয়েছে। ফা আলালা, এখানে দুটি লাম, প্রথম লাম দ্বিতীয় লাম সহ মোট 4টি অক্ষর মৌলিক হরফ, এই 4টি রুবাই। কিন্তু এখানে এসে তাফা আলালা, তা বৃদ্ধি হয়েছে। তাহলে পুরো ফেলের অধ্যায় মোট কয় ভাগে বিভক্ত হবে, সবাই একটু বলি। 4 ভাগে। 4 ভাগে। এক ভাগের নাম সুলাসি মুজাররদ, আরেক ভাগের নাম সুলাসি তাসিম মাজিদ, আরেক ভাগের নাম রুবাই মাজিদ মুজাররদ, আরেক ভাগের নাম মুজাররদ রুবাই মাজিদুন ফি। মাজিদ। তাহলে এই বিষয়টা সবাই মনে রাখি, ফেল 4 ভাগে বিভক্ত। 3 হরফ বিশিষ্ট, কেবল 3 হরফ হওয়ার পাশাপাশি অতিরিক্ত হরফ থাকবে। 4 হরফ বিশিষ্ট হবে, 4 হরফ হওয়ার পাশাপাশি অতিরিক্ত হরফও থাকবে। এই থাকবে। হলো ফেল, ফেলের অধ্যায় এক নজরে। এবার আমরা আসি বচন। বচন কাকে বলে? এক বচনকে বলা হয় ওয়াহেদ, দ্বিবচনকে বলা হয় তাসনিয়া, বহু বচনকে বলা হয় জামউ। আমরা গত ক্লাসে ওইগুলো পড়েছিলাম। যেহেতু গত ক্লাসের রেকর্ডিং ভালো হয়নি, তাই আজকে আবার বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। আশা করি সহজেই বুঝতে পারবেন। তো বচন আরবিতে 3টা, ওয়াহেদ, তাসনিয়া, আর হলো জামা। লিঙ্গ 2 প্রকার, মুজাক্কার অথবা মুয়ান্নাস। পুরুষ তিন 3 প্রকার, গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব মানে অনুপস্থিত, আর উপস্থিত হলে মুখাতাব বা হাজির, আর যে বক্তা সে হলো মুতাকাল্লিম। তো এটাকে আমি, আমরা, এটা হলো উত্তম পুরুষ বা মুতাকাল্লিম। তুমি থেকে তোমরা, এরা হলো শ্রোতা, এরা মধ্যম পুরুষ। রাশেদ অথবা যে কোনো নাম, এগুলো হলো নাম পুরুষ, নাম। অনুপস্থিত ব্যক্তি। সব দিকে লক্ষ্য করে এখানে একটা চার্ট দেওয়া হলো, এই বাংলা ইংরেজিতে দেওয়া আছে। নাম পুরুষকে বলা হয় গায়েব, মধ্যম পুরুষকে বলা হয় হাজির, উত্তম পুরুষকে বলা হয় মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন, হাজির মানে সেকেন্ড পারসন, আর গায়েব মানে থার্ড পারসন। আমি, আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, আর সে তারা যে কোনো নাম, নদী, নালা, খাল, বিল ইত্যাদি সবগুলো হলো নাম পুরুষ। সবাই বুঝতে বুঝতে পারছেন বিষয়টা? জি ওস্তাদ, বুঝছি। মাশাআল্লাহ। এখন নাম পুরুষ অর্থাৎ গায়েব, গায়েবের দিকে লক্ষ্য করে 6টি সিগা হবে। আমরা এগুলো আলোচনা গতকাল করেছিলাম, শুধু এখানে একটা নজর দিয়ে দিই যে যদি এক বচন হয় সিগা, অনুপস্থিত কাউকে বোঝায় ওয়াহেদ মুজাক্কার গায়েব। এই ওয়াহেদ মুজাক্কার গায়েবটাই হলো সমস্ত সিগার মূল, এটা মনে রাখবে। ওয়াহেদ মুজাক্কার গায়েব সমস্ত সিগার মূল। এরপরে বল। তাসনিয়া মুজাক্কার গায়েব, মানে যদি 2জন হয়। বহুবচন হলে জমা মুজাক্কার গায়েব। মুজাক্কারের দিকে লক্ষ্য করে 3 ভাগ,
মুআন্নাস হলে আবার তিন ভাগ, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব। এরপরে আবার হাজির, হাজিরের দিকে লক্ষ্য করে মোট 6 সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। মুজাক্কারের দিকে লক্ষ্য করে তিন ভাগ হওয়ার পরে মুআন্নাসের দিকে লক্ষ্য করে আবার তিন ভাগ, ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা মুআন্নাস হাদির। এই মোট 6 6 এ 12। বাকি থাকে এখন মোতাকাল্লিমের। মোতাকাল্লিমের যদিও এখানে অনেকগুলো ভাগ করা হয়েছে, তবে মৌলিক ভাগ মাত্র দুইটা, ওয়াহিদ মোতাকাল্লিম আর জামা মোতাকাল্লিম। ওয়াহিদ মোতাকাল্লিম মানে এর মধ্যে মুজাক্কারও আছে, মুআন্নাসও আছে, ওয়াহিদ মুজাক্কার মোতাকাল্লিমও আছে, ওয়াহিদ মুআন্নাস মোতাকাল্লিমও আছে, এটা দুইটা মিলে একটা ওয়াহিদ মোতাকাল্লিম। আর তাসনিয়া আর জমা, এই দুইটা মিলে হলো একটা জমা মুতাকাল্লিম। এর মধ্যে তাসনিয়া মুজাক্কারও আছে, জমা মুআন্নাসও আছে, তাসনিয়া মুআন্নাসও আছে, সবই আছে। অতএব সব মিলে দুই ভাগ হবে এখানে, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। এটা হলো আমাদের সিগা। এই সিগা মানে হলো একটা রূপ, এগুলো ব্যবহার হবে বিভিন্ন জায়গায়, আমরা এগুলো ভালো করে জেনে রাখি ইনশাআল্লাহ। এরপরে দেখেন, একটি শব্দ থেকে বহু সিগা। একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে কোরআন শরীফের সূরা কিয়ামার মধ্যে আছে, যাহাবা ইলা আহলিহি সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। যাহাবা ইলা আহলিহি, এখানে আমরা ইলা আহলিহি অর্থ তার পরিবারের কাছে, তার পরিবারের কাছে। যাহাবা মানে সে গিয়েছে, সে গিয়েছে তার পরিবারের কাছে। এই যাহাবা, এই একটা উদাহরণকে আমরা মূল ধরে আমাদের আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছি। বাংলায় যেমন যাওয়া থেকে বহু ফেল তৈরি হয়, ক্রিয়া গঠিত হয়, ঠিক আরবিতেও আজ-যাহাবু এটা একটা মাসদার শব্দ মূল, মানে টু গো, এটা একটা ভার্ব। এই আজ-যাহাবু থেকেও বহু সিগা গঠিত হয়। এই যে আজ-যাহাবু, এটাই হলো মাসদার। তাহলে আমরা সহজে মনে রাখি, মাসদার হলো যে কোনো ফেল তৈরি হওয়ার মূল উৎস। সবাই একটু বলি একবার, মাসদার কাকে বলে? যে কোনো ফেল তৈরি হওয়ার, মাছ ধরা হওয়ার মূল উৎস। ফেল তৈরি হওয়ার মূল উৎস। অতএব যেখান থেকে ফেল তৈরি হয় ওটাই হলো মাসদার। মাসদার থেকে ফেল যে তৈরি হবে এর বহু পদ্ধতি আছে। এই পদ্ধতির সহজ নাম হলো বাব। মাসদার থেকে ফেল তৈরি হওয়ার বা সিগা তৈরি হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হলো বাব। বাব মানে দরজা, যে দরজা দিয়ে আরবি ভাষার বহু সিগা তৈরি হয়, বহু ফেল তৈরি হয়, ওই দরজাকে বলা হয় বাবুন। কিভাবে তৈরি হয় সিগা, এর প্রক্রিয়ায় বা কি, সে আলোচনায় আমরা এখন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আমরা জামানা বা কাল নিয়ে আলোচনা করছি। সাধারণত জামানা তিন প্রকার। অতীতে যা ঘটেছে তাকে বলা হবে ফেয়েলে মাজি। বর্তমানে যা ঘটছে বা ঘটে তাকে বলা হবে ফেয়েলে মুজারি। ভবিষ্যতে যা ঘটবে একমাত্র, তাকে বলা হবে ফেয়েলে মুস্তাকবিল অথবা ফেয়েলে আমর। তো কয় ভাগ হলো? তিন ভাগ, ফেয়েলে মাজি, ফেয়েলে মুজারি, আর হলো ফেয়েলে মুস্তাকবিল, ফেয়েলে মুস্তাকবিল। হ্যাঁ, ফেয়েলে মুস্তাকবিল। মুস্তাকবিলের আরেকটা ফেলের আমর নাকি উস্তাদ? হ্যাঁ, আরেকটা হলো ফেয়েলে আমর। ফেয়েলে আমর হয় ফেয়েলে মুস্তাকবিলি কে বোঝানো হয়। একমাত্র আমরই কি হয়? ভবিষ্যৎ বোঝায়। যেমন তুমি করো, যখন আমি বললাম তুমি করো, তুমি এই কাজটি করো, তাহলে সে এখনো করা শুরু করেনি, সে কখন শুরু করবে? একমাত্র ভবিষ্যৎকালে শুরু করবে। অর্থাৎ ফেইল আমলের মধ্যে একমাত্র ভবিষ্যতের অর্থটা পাওয়া যায়, অন্য কোনো ফেলের মধ্যে পাওয়া যায় না। না। অতএব ফেল তিন প্রকার, ফেলে মাজি, জামানা, জামানা অনুযায়ী ফেল তিন প্রকার। এটা মনে রাখতে হবে যে জামানা অনুযায়ী মাজি দিকে লক্ষ্য করে ফেলে মাজি, মুজারের দিকে লক্ষ্য করে ফেলে মুজারে, আর ভবিষ্যতের দিকে লক্ষ্য করে ফেলে মুস্তাকবিল অথবা ফেলে আমর। আম। মূল হরফ ও অতিরিক্ত হরফ। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মূল হরফ এবং অতিরিক্ত হরফ। এটা মনে রাখতে হবে, এই জন্য এটা সবসময় আমাদের কাজে লাগবে। সহজে বিষয়টা বুঝতে যদি আমি চাই, তাহলে আমি বলবো যেই হরফগুলো সমস্ত রূপের ক্ষেত্রেই ভিতরে থাকেই, কখনো পড়ে যায় না,
ওই হরফগুলোই হলো মূল হরফ। যে হরফগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিগার মধ্যে থাকে, কখনো পড়ে যায় না, ওই হরফগুলোই হলো মূল হরফ। বুঝতে পারছেন? জি ওস্তাদ, বুঝছি। তাহলে দেখেন, এখানে প্রথমে আছে সবারা। সবারা মানে হলো সে ধৈর্য ধারণ করেছে। আস সবর মাজদার থেকে সবর। সবারা, এখানে সদ বা র, এটা হলো মূল হরফ। ওয়াহিদ মুজাক্কার গায়েবের থেকে এখানে মূল হরফ গুলো আছে তিনটা। কিন্তু ইস্তবারা, এখানে দেখেন সদ বা এবং র কিন্তু আছে, পাশাপাশি আলিফ এবং ত বা তা বৃদ্ধি পেয়েছে। অতএব বুঝতে পারছি সবারও এই তিনটা হলো মূল হরফ। আর পরবর্তীতে ইস্তবারও এর মধ্যে সদ বা র মূল হরফ, আর বাকি দুইটা হলো অতিরিক্ত হরফ। তো আরবিতে মূল হরফ আর অতিরিক্ত হরফ কি কি হতে পারে সাধারণত প্রত্যেকটা জায়গাতেই অতিরিক্ত হরফ কি কি থাকে সেগুলো একটা তালিকায় আমরা এখানে দিয়েছি। দেখেন, সিন, হামজা, লাম, তা, মিম, নুন, ওয়াও, ইয়া, হা, আলিফ, এই যে নয়টা হরফ, এগুলো সাধারণত বহু সিগাতে, বহু জায়গায় অতিরিক্ত হয়ে থাকে। এগুলো ছাড়া অন্য কোনো হরফ অতিরিক্ত হয়ে হয় না, ঘুরে ফিরে এই হরফগুলো অতিরিক্ত হয়। তো যখন দেখবেন ফেলের মধ্যে মূল হরফ আছে, বাকি অন্য হরফ এখানে দেখা যাচ্ছে, সে অন্য হরফগুলো কি কি, তখন ঘুরে ফিরে দেখবেন যে এইগুলো হরফের মধ্যেই অন্য হরফ হয়েছে। মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। কোরআন শরীফে আছে আম্মা ইয়াতাসা আলুন, ইয়াতাসা আলুন। এখানে দেখেন মূল হরফ হলো সিন হামজা লাম, ইয়াতাসা আলুন। এখন সিন হামজা লাম বাদ দিয়ে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন এখানে তা অতিরিক্ত আসছে, ইয়া অতিরিক্ত আসছে, ওয়া অতিরিক্ত আসছে, নুন অতিরিক্ত আসছে। বুঝতে পারছেন? অতএব জি। মূল হরফ যেখানে থাকবে, ওই মূল হরফ গুলো বাদ দিয়ে যেগুলো থাকবে ওগুলোকেই হরফে জায়েদ বলা হবে, অতিরিক্ত হরফ বলা হবে। মূল হরফ কি হলে হরফে আসলি, আর অতিরিক্ত হরফ হলে ওর নাম হলো জায়েদ, অতিরিক্ত হরফ, মজিদ হরফ। এখান থেকে একটা বিষয় বুঝে আসে যে একমাত্র ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটাই হলো মূল। এই মূল হরফের দিক থেকে এখানে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি। এই যে সদ বা র, এখানে এই সদকে বলা হয় ফা কালিমা, আর বা কে বলা হয় আইন কালিমা, আর র কে বলা হবে লাম কালিমা। সমস্ত সিগার ক্ষেত্রেই মূল হলো এই যে কালিমা বের করা, ফা কালিমা, আইন কালিমা আর লাম কালিমা। এটাই আমরা এখানে বুঝাবো সামনে। দেখেন, যে কোনো কালিমাকে বিভিন্ন রূপে নেওয়ার সময় ওই কালিমার প্রথম হরফটিকে ফা কালিমা, দ্বিতীয় হরফটিকে আইন কালিমা, আর তৃতীয় হরফটিকে লাম কালিমা বলে। তো এই যে এই সমস্ত বিষয় বলে লাভ কি? কারণ এতে সহজেই মূল হরফ থেকে অতিরিক্ত হরফকে পৃথক করা যায়। যেমন নাজালা, এখানে নুনটা হলো ফা কালিমা, জা হলো আইন কালিমা, আর লাম হলো লাম কালিমা। লাফকালে। কিন্তু আনজালা, এখানে তাহলে মূল হরফ কি কি? এই মূল হরফ বের করবেন কিভাবে? আপনি এখন ওই নাজালা অনুযায়ী এটাকে ফালান। নাজালা, নুন জা লা কোথায় আছে? অতএব সেগুলো হলো মূল হরফ, আর বাকি যেগুলো আছে এগুলো হলো অতিরিক্ত হরফ। তো এখানে সহজে বুঝতে পারছি শুরুতে হামজা অতিরিক্ত হয়েছে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, তাহলে মনে রাখি, যে কোনো ফেল গঠনের সময় সুলাসি মুজাররদের বা রুবাই মুজাররদের মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েবে যে কয় হরফ থাকে ওইটাই মূল হরফ, আর ওই হরফ দিয়েই মূলত সব সব মাপতে হয়। তাহলেই অতিরিক্ত হরফ বের করা সহজ হয়ে যায়। তাহলে আমি একটা প্রশ্ন করি, হোসাইন, এই হোসাইন শব্দের মধ্যে হা সিন নুন এটা হলো মূল হরফ, তাহলে অতিরিক্ত হরফ কি আসলো এই জায়গায়?
হাসিন নুন। হা ইয়া। অতিরিক্ত আসছে। ইয়া অতিরিক্ত আসছে, হাসিন নুন মূল হরফ, অতিরিক্ত আসছে হলো ইয়া। এরপরে মনে করেন তানজিলুল কিতাবি, তানজিলুন, তানজিলুন এটা তো শব্দ, এই শব্দের মধ্যে নুন জা লাম অতিরিক্ত যদি হয়, তাহলে এই মূল হরফ যদি হয় নুন জা লাম, তো অতিরিক্ত হরফে কি আসছে? তান তা জি, ইয়া। তা ইয়া এবং তা এবং ইয়া, তান জি। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো হরফ থেকে মূল হরফ বের করতে পারি। তো মূল হরফ বের করার কৌশল একেবারে সহজ। সমস্ত শব্দকে আপনি সামনে রেখে শুধু মূল তিনটি হরফ আগে নিয়ে আসবেন, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বের করবেন, বাস। তাহলে বাকি সব হরফ বের করা সহজ হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বের করবো কিভাবে? ওই জন্য আপনাকে আগে কি করতে হবে, প্রত্যেকটা শব্দের মূল হরফ কি কি ওগুলো আগে জানতে হবে। জানার সহজ পদ্ধতি হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব বা মূল হরফ অভিধান থেকে বের করতে হবে বা বিজ্ঞজনের কাছ থেকে জেনে নিতে হবে, বাস। এরপরে দেখেন বর্তমান, অতীত, ভবিষ্যৎ এর ফেল তৈরি হবে কিভাবে, এটাই আমাদের শেষ আলোচনা। ফেল তৈরির জন্য নির্দিষ্ট কিছু মাপ আছে, সেই মাপ মেনেই সমস্ত ফেল তৈরি হবে। আজকে আমরা অতীতকালের ফেল তৈরি করা শিখব। আমরা এখানে লিখে নিই, মনে করেন মাজদার নিয়ে একটা, মাজদার কি আজ জাহাবু, আজ জাহাবু থেকে আপনি অতিরিক্ত হরফ ফেলে দেন। তো মূল হরফ হলো জাল হা বা, অতিরিক্ত হরফ কি কি আছে এই জায়গায়? আলিফ এবং লাম। আজ জাহাবু, আলিফ এবং লামকে ফেলে দেন। আলিফ এবং লামকে ফেলে দিলে থাকে কি, জাল হা এবং বা। বা- তো শুরু থেকে আলিফ লাম, মাঝখান থেকে আলিফ ফেলে দেন, ফেলে দিয়ে আমাদের জাল হা বা। এখন জাল হা বা যেহেতু আমাদের সামনে আছে, এখন জাল হলো ফা কালিমা, আর হা হলো আইন কালিমা, বা হলো লাম কালিমা। লাম। এখন এই জালের মধ্যে একটা জবর দিতে হবে। নিয়ম হলো অতীতকালের সিগা তৈরি করার জন্য মাজদার থেকে মূল হরফ গুলো বের করে অতিরিক্ত হরফ ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে ফা কালিমায় জবর, আইন কালিমায় বাব অনুযায়ী হরকত। ওই বাবকে আমি এখানে লিখছি মাপ, মাপ অনুযায়ী হরকত, যেই মাপ সেই মাপ অনুযায়ী আমরা হরকত দেব। আর লাম কালিমায় জবর দিলেই হয়ে যায় ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। তাহলে আজ জাহাবু মাজদার, আলিফ লাম বাদ দেন, জাল হা বা থাকে, জালের উপর জবর দেন, জাল জবর জা, হা এটা হলো এখানে জবর হবে, হা জবর হা, জাহা, বা জবর বা, জাহা বা। এই জাহাবা হলো একটা ফেল, এই ফেলের নাম হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুজাক্কার গায়েব, গয়। যে অনুপস্থিত একজন পুরুষকে বোঝাচ্ছে। ওয়াহেদ মুজাক্কার গায়েব মানে জাহাবা মানে সে গিয়েছে, এর মধ্যে একটা জমির লুকিয়ে আছে, যে জমিরটা দেখা যায় না, সে জমিরটা হলো হুয়া। এই জমিরটার নাম হলো জমির মুস্তাতির, গোপন জমির। জাহাবা সে গিয়েছে, সে কোথায় গিয়েছে? জাহাবা ইলা, ইলাল মসজিদ, সে মসজিদে গিয়েছে, ইলাল মাদ্রাসা সে মাদ্রাসায় গিয়েছে। তাহলে এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে, যে অতীতকালের ফেল তৈরি করার কৌশল। আমরা এটাকে কোড করছি, যে মাজদার নেবেন, মাজদার পাবেন কই? মাজদার পাবেন মাজদারের বইয়ে, বিভিন্ন অভিধানে মাজদার পাবেন। প্রথমে আগে মাজদার নেবেন, মাজদার নেওয়ার পর ওই মাজদারকে থেকে অতিরিক্ত হরফ ফেলে দেবেন। মূল হরফ ফা আইন লাম কালিমা বের করবেন, বের করে ফা কালিমাই জবর দেবেন, আইন কালিমাই বা অনুযায়ী হরকত দেবেন, আর লাম কালিমাই জবর দেবেন। তাহলেই হয়ে যাবে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। ওই ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার সঙ্গেই আপনি যখন আলিফ, তা, তারপরে হলো মিম, নুন, তারপরে ওয়াও ইত্যাদি যুক্ত করবেন, তখনই বিভিন্ন সিগা তৈরি হবে। সেই হিসেবেই গতকাল আমরা বলেছিলাম ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া, ফাআলু জমা মুজাক্কার গায়েব, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। বুঝতে পারছেন সবাই?
সবাই বুঝতে পারছেন? জি ওস্তাদ, বুঝতে পারছি। জি আচ্ছা, উস্তাদ। যদি বুঝে আসে এই পর্যন্ত, তাহলে আমি আজকের কাজ কি দেব? আজকের কাজ হলো, গতকাল আমি যেই পড়াটা দিয়েছিলাম, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুমনা ফাআলতু ফাআলনা, আর ওটাকে আমার মনে রাখতে হবে। অর্থাৎ আমার আজকের পড়া হলো শুধু মাজির সিগাগুলো মুখস্থ করা। এই মাজির সিগাগুলোর সঙ্গেই বহু সিগার মাপ যুক্ত হবে এবং আমাদের সামনের আলোচনা শুরু হবে। আমরা এখানে মৌলিক কথাগুলো বললাম, আগামীতে শুধু সিগা কিভাবে তৈরি করতে হয়, বাপ বাবের মাপগুলো কি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মাঝখান দিয়ে হা বাচক না বাচক কিভাবে তৈরি হয় ইত্যাদির ব্যবহার শিখাবো। তাহলেই আপনি ইনশাআল্লাহ মিজান সম্পর্কে, সরফ সম্পর্কে একটা মৌলিক ধারণা পাবেন। আজকের পড়া হলো, আমি একটা শীট দিয়ে দেবো ইনশাআল্লাহ, ওই শীট থেকে মাজি ফেলে মাজির যেই গর্দান গুলো আছে, গর্দান বলা হয় এগুলোকে, গর্দান আছে, এই গর্দান গুলোকে ভালোভাবে মুখস্থ করে আসা। এই গর্দান আলা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগোবো। ঠিক আছে ইনশাআল্লাহ? জি উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। উস্তাদ, তাহলে ফা এবং লাম কালিমায়, সোজা কথা হলো ফা এবং লাম কালিমায় জবর, আর আইন কালিমায় মানে মাপ অনুযায়ী যে কোনো হরকত আছে। হ্যাঁ হ্যাঁ, লাম কালিমায় জবর দিতে হবে। আর লাম কালিমায়, এই আইন কালিমায় হলো আপনাকে বাব অনুযায়ী হবে। বাবটা যদি হয় এই জবর বিশিষ্ট, তাহলে জবর দিতে হবে। বাব যদি হয় জের বিশিষ্ট, তাহলে জের দিতে হবে। বাব যদি হয় পেশ বিশিষ্ট, তাহলে পেশ পেশ দিতে হবে। আমরা এগুলো আলোচনা করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ, যে আমাদের সুলাসি মুজাররদের 6টা ভাগ আছে। আর সুলাসি মাজিদ ফি থেকে রুবাই মুজাররদ, এগুলোর কোনো ভাগ নাই। এগুলোর মাপ একেবারে সহজ। শুধু সুলাসি মুজাররদের ভাগগুলো শিখলেই বাকি ভাগগুলো আমার এমনিতে শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের এই স্লাইড গুলো গোছাতে অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সহজে বোঝার তৌফিক দান করেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য সামনের ক্লাসগুলো আরো সহজ করেন। আর উপস্থিত থাকবেন আমি ইনশাআল্লাহ। আমাদের আগামী ক্লাসগুলো মজার হবে এবং আমরা যদি ক্লাসগুলো করি এবং ভালোভাবে ভিডিওগুলো বারবার শুনি, তাহলে আমরা আরবি ভাষার যে মৌলিক রস, এটা আমরা ইনশাআল্লাহ আস্বাদন আস্বাদন করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ওস্তাদ, হ্যাঁ, মাসদার মূলক শেখার জন্য কি সফওয়াতুল মাসাদির এটা পড়া যাবে? আপাতত যদি কেউ সাফাতুল মাসাদির পড়েন মাজদার শেখার জন্য, তো ওখান থেকে পড়তে পারেন। তবে আমি বলবো সাফাতুল মাসাদির না পড়ে, আমার অভিজ্ঞতা সেটা হলো জি। সাফাতুল মাসাদির শুধু মাজদার আছে, ব্যবহার দেওয়া নাই। জি। এই জন্য আরবিতে বহু বই আছে। যেরকম একটা বই আছে হলো আল কিরাআতুর রাশিদা, সৈয়দ মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা আল কিরাআতুর রাশিদা, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আমরা পড়েছি বা পড়ছি। এই কিতাবটা আমি কিনে এই কিতাব থেকে আমি একটা করে পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠা করে আমি পড়ি। পড়ার পরে এখানে কি কি ফেল আছে, এই ফেল গুলো তালিকা করা, তালিকা করে এই ফেল গুলো অভিধান থেকে বের করে নিয়ে এই মাছদার গুলো ব্যবহার সহ শেখা। এতে করে কি হবে, একই সঙ্গে মাছদারও শেখা হবে, ফেলের ব্যবহারও জানা হবে। এজন্য শুধু মাছদারের বই থেকে মাছদার শেখা যায়, ব্যবহার শেখা যায় না। আর আমাদের দরকার ব্যবহার। ব্যবহার শেখার জন্য জি। বই পড়ার কোনো বিকল্প নেই। এটা আমার অভিজ্ঞতা। আমি সাফাতুল মাসাদি খুব কম পড়ছি, বলতে গেলে আমি পড়িনি, কখনোই মাছদার মুখস্থ করিনি। আমি শুধু ব্যবহার শিখছি বই থেকে। আমি বহু উপন্যাসের বই, আরবি গল্পের বই, কোরআন শরীফের তাফসীর ইত্যাদি পড়ছি এবং ব্যবহার শিখছি। তো ব্যবহারটা জানা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য এই পরামর্শ অনুযায়ী আপনি যদি কাজ করেন, দেখবেন আপনার আরবি ভাষার দক্ষতা এবং বিস্তৃত, আরো বিস্তৃত হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বাকি যারা এখানে আছেন, সৈকত ভাই, আলী হোসেন ভাই, যারা আরো ক্লাস করছেন, আমরা আপনাদেরকে কিছু কিছু পিডিএফ দিব। যে পিডিএফ গুলো একেবারে সহজ, ওই পিডিএফ গুলো যদি আপনি ভালো করে পড়েন, দেখবেন যে আপনি 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 আস্তে আস্তে আরবির
মজা পাবে যে আরবি আসলে একটা ভাষা, এটা আমাকে শিখতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মা আসসালাম। মা আসসালাম।